জাপানে এসে আপনারা কিভাবে জব ম্যানেজ করবেন? আজকে এই বিষয়ে কথা বলবো। ১ম এ আমি শেয়ার করতে চাই জাপানে এসে আমি কিভাবে জব ম্যানেজ করেছিলাম। আমি জাপানে আসার প্রায় ২ মাস পর জব পেয়েছিলাম যদিও। কিন্তু কি ২ মাস আমি কি করেছিলাম? আমি ঠিক আপনারা যেটা করেন আমিও সেম কাজটাই করেছিলাম। সেটা হচ্ছে আমি সিনিয়রদের আশায় বসেছিলাম। যে কোনো সিনিয়র ভাই আমাকে জব ম্যানেজ করে দিবে আর আমি ওটাই করব। আসলে এটাই আমার জাপানের লাইফে সবচেয়ে বড় ভুল। আপনারা কখনোই এই ধরনের কাজ করবেন না। হ্যাঁ, সিনিয়র আপনাকে জব ম্যানেজ করে দিতে পারে, সেটা আপনার লাক। বাট যদি না করে সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক বিপদে পড়বেন। দেখা যাচ্ছে বাসা থেকে টাকা নিতে হবে। তো আমরা সবাই যে ভুলটা করি, এই ভুলটা আশা করি যারা নবাগত আছেন জাপানে নতুন এসেছেন বা আসবেন তারা কখনোই করবেন না। তো জাপানে কিভাবে জব ম্যানেজ করতে পারবেন? আমি ফার্স্ট আমার বিষয়টা বলবো। আমি জাপানে এসে প্রায় ২ মাস বসেছিলাম। তারপরে হঠাৎ একদিন আমার মনে হলো যে না আমার নিজের কিছু করা দরকার। এজন্য আমি হঠাৎ করে একদিন বিকালে বাইর হইলাম সাইকেল নিয়ে। তো আমি ৬টার দোকানে গেছিলাম। তখন আমার নিহুঙ্গো লেভেল এতটাই নরমাল ছিল বলার মতো না। আমি হচ্ছে যে দোকানে এভাবে বলতাম যে হচ্ছে আরুবাইতো আরিমাস্কা? আরুবাইতো নো বসু সারেতেইমাস্কা? এইটুকু আমার বলার ক্ষমতা ছিল না। জাস্ট আরুবাইতো আরিমাস্কা? দেখা যাচ্ছে আমি ৬টা দোকানে গেছিলাম। তো ৬টাতেই আরুবাইতো ছিল। তো আমাকে ৬টাতে দেখা যায় মেনসেসু ডেট দিয়ে দিছে যে এই সময় মেনসেসু আসলে আমি লিখে নিয়েছিলাম। আর এমন একটা অবস্থা ছিল যে আসলে কোনটাতে কবে মেনসেসু আমি এটাও ভুলে গেছিলাম। তো লিখে দেখা যাচ্ছে আমি ৩টাতে মেনসেসু দিতে গেছিলাম। ৩টাতে আমার ২টাতে জব হয়ে যায়। তো এটা হচ্ছে আমি আজকে আমার যে লাইফের ৩ বছর জাপান, তো সেখান থেকে আমি সবচেয়ে বেস্ট যে আইডিয়াটা আছে সেটা শেয়ার করব আপনাদের সাথে। যে জাপানে কিভাবে জব খুঁজবেন? যদি কোনো সিনিয়র থাকে অবশ্যই তার শরণাপন্ন হবেন, এটা স্বাভাবিক বিষয়। যদি সে ম্যানেজ করে না দিতে পারে সেক্ষেত্রে কি করবেন? জাপানে অধিকাংশ গাক্কো থেকে কিন্তু আপনাদের জব ম্যানেজ করে দেয়। আবার অনেক গাক্কো আছে জবের সাথে কোনো কাঙ্ক্ষী নাই। তো যদি গাক্কো ম্যানেজ করে দেয় তাহলে খুব ভালো বিষয়। এরপর যদি কোনো সিনিয়র থাকে সে যদি সহকারী করায় তাহলে আরও ভালো বিষয়। যদি এগুলো কোনো অপশন না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজে নিজেই জব খুঁজে নিতে হবে। সেক্ষেত্রে আপনি হ্যালো ওয়ার্কে দেখতে পারেন, টাউন ওয়ার্কে দেখতে পারেন। এ ধরনের আরও অনেকগুলা কোম্পানি আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাট মেবি খুব একটা ভালো ফল দিবে না। সবচেয়ে ভালো আইডিয়া যেটা, যেহেতু আপনারা যখন জাপানে আসবেন নিহুঙ্গো লেভেল খুব কম থাকবে। হ্যালো ওয়ার্ক থেকে বা টাউন ওয়ার্ক থেকে ভালো মানের কাজ পেতে হলে অবশ্যই আপনাকে নিহুঙ্গো লেভেল ভালো থাকতে হবে। N5 দিয়ে আসলে জব পাওয়া খুব টাফ। পাওয়া যাবে না তা না, বাট পাওয়া টাফ হবে। সেক্ষেত্রে আপনি বাসা থেকে বাইর হয়ে আপনাদের আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে, যতগুলো হোটেল আছে, যতগুলো কনভেনি আছে, এগুলোতে যেয়ে জিজ্ঞেস করবেন খুব ভদ্রতার সহিত যে ওহায়ো গোজাইমাস বললেন বা কন্নিচিওয়া বললেন, বলার পর আরুবাইতো নো বসু আরিমাস্কা, তো আরুবাইতো নো বসু সারেতেইমাস্কা? এভাবে জিজ্ঞেস করবেন, দেখবেন যে সেখানে যদি থাকে তাহলে আপনাকে খুবই সম্মানিত সহিত দেখা যাচ্ছে ভিতরে নিয়ে যাবে, নিজে কথাবার্তা বলবে, কবে আপনি ফিরে আসেন, কবে মেনসেসু বা ইন্টারভিউ দিতে পারবেন, এই বিষয়ে আপনার সাথে আলাপ করবে। যদি থাকে অবশ্যই নিয়ে নেবে, যেহেতু জাপানের লোক সংখ্যা অনেক কম। তো জাপানে যদি জব থাকে অবশ্যই নিয়ে নিবে। তো এটা হচ্ছে একদম সহজ এবং একদম বেস্ট টেকনিক আমি মনে করি জাপানে। সো যারা নতুন এসেছেন জাপানে হতাশ হবেন না। জব 100% পাবেন। বাট আপনাকে নিজের চেষ্টা নিজেই করতে হবে। জাপানে কেউ কারো না। জাপানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। সো আপনি যদি জাপানে ভালো কিছু করতে চান অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। বা আপনাদের যদি আরুবাইতোর যে কি প্রশ্ন করতে পারে বা আপনি কি অ্যান্সার দিবেন এই বিষয়ে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আমি মোটামুটি যে ধরনের কোশ্চেন হয় বা কি অ্যান্সার দিতে হবে এগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ।